Assalamu alaikum. Dear students of class 6, I am Muhammad Ishakan, Haligarh Sugar Journalism High School. Today I am going to discuss about tense. সুপ্রিয় শিক্ষার্থীরা, সরকার কর্তৃক প্রণয়নকৃত সংক্ষিপ্ত সিলেবাস এবং অ্যাসাইনমেন্টের আলোকে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আমরা আগে বলেছি আজকে আমাদের আলোচনার বিষয় হলো টেন্স। এবং টেন্স মানে এটা একটা অংশ ভাগ করে দেওয়া হয়েছে, পুরোটা না। তাহলে দেখা যাক টেন্স নিয়ে আমাদের আজকে কি কি আলোচনা করছে। টেন্স এই শব্দের আবিধানিক বাংলা অর্থ হলো কাল বা সময়। টেন্স মিন্স টাইম। কিসের টাইম? টাইম টু ওয়ার্ক, কাজের সময়। টাইম টু পারফর্ম এনি অ্যাক্টিভিটিস, কোনো কাজ করার সময়। আমরা ক্রিয়া যে কাজটা হয় বাক্যের মধ্যে, আমরা যে কাজটা করি সে কাজটার সময় এবং সব কিছু মিলিয়ে আমরা টেন্সটা নির্ধারণ করি। টেন্স ইংরেজি জানার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়। টেন্স হলো কার্য সম্পাদনের সময়টা, কাজ করার সময়টা টেন্স। টেন্স প্রধানত তিন প্রকার। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট মানে বর্তমান, পাস্ট মানে অতীত, আর ফিউচার মানে ভবিষ্যৎ। প্রেজেন্ট মানে বর্তমান কাল, পাস্ট মানে অতীতকাল এবং ফিউচার মানে ভবিষ্যৎকাল। ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। এই টেন্সগুলিকে আবার এক একটা টেন্সকে 7টি অংশে ভাগ করা হয়েছে। প্রতিটি টেন্সকে 7টি অংশে ভাগ করা হয়েছে। আমরা এখানে ধারাবাহিকভাবে লিখে দিয়েছি। প্রেজেন্ট টেন্সের যে 7টি ভাগ সেগুলি হলো প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট। ইনডেফিনিটকে আবার সিম্পল বলা হয়। প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট, তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অনুরূপভাবে ফার্স্ট টেন্সকেও 7টি ভাগে ভাগ করা হয়েছে। ফার্স্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট এবং ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার ফিউচার টেন্সকে অনুরূপ 7টি ভাগে ভাগ করা হয়। ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা জানলাম হলো টেন্স কি। টেন্স হলো কাজ সম্পাদনের সময়টা, কখন হয়, কোন সময় হয় এটা। আর টেন্স মূলত 3 ভাগে বিভক্ত: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। প্রতি টেন্সকে আবার 7টি উপভাগে ভাগ করা হয়েছে: প্রেজেন্ট, পাস্ট কিংবা ফিউচার ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। এই ভাগগুলিতে বিভক্ত করা হয়েছে। আজকে আমরা তোমাদেরকে ইনডেফিনিটগুলি নিয়ে জানাবো বা শেখাবো। ইনডেফিনিট টেন্সগুলি নিয়ে আমরা আলোচনা করব।
বর্তমানটা কি? বর্তমান হলো এই যে আমি ক্লাস করছি, এখন ক্লাস করতেছি, এটা হলো বর্তমান বা প্রেজেন্ট। আমি যে বাড়ি থেকে এসেছি, যখন বাড়ি ছিলাম ক্লাস করার আগের সময়টা, এটা পাস্ট। আবার এখান থেকে অফিস কক্ষে কিংবা বাড়ি চলে যাব, ওটা হলো ফিউচার। এখানে আসি প্রেজেন্ট টেন্স। এখানে আসার আগে যেখানে ছিলাম বা এই সময়ের আগের সময় ফার্স্ট, এবং পরে এখান থেকে যেটা যাবো এটা ফিউচার, এভাবে লিখতে পারো। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে সিম্পল প্রেজেন্ট বলা যায়। প্রেজেন্ট ইনডেফিনিটের আরেকটা নাম হলো সিম্পল প্রেজেন্ট। তাহলে ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট। প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট। বর্তমানে কোনো কাজ হয়, চলে বা চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য, সত্য বোঝালে এই টেন্স হয়, এই টেন্স হয়। তাহলে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট কাকে বলে লিখে দিলাম। বর্তমানে কোনো কাজ হয় বা চলে, বর্তমানে কোনো কাজ হয়, বর্তমানে কোনো কাজ হয় বা চলে, হয় বা চলে। এর বাইরেও চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য, বৈজ্ঞানিক সত্য, বিজ্ঞানী দ্বারা প্রমাণিত সত্য, ঐতিহাসিক সত্য, এগুলি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অন্তর্ভুক্ত। আমরা একটা বিষয় খুব বেশি মনে রাখবো, এটা হলো বাংলা ক্রিয়াপদের শেষে কি চিহ্ন থাকলে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট বলবো। বাংলা ক্রিয়াপদের শেষে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যদি আমরা বাংলায় চিনতে চাই, একটা জিনিস আমি খুব ক্লিয়ার করে বলি। আমরা টেন্স কাকে বলে জানলাম এবং ইংরেজি গঠন টেন্স স্ট্রাকচারটা জানলাম, সাবজেক্ট যুগ বা প্রেজেন্ট ফর্ম যুগ অবজেক্ট বা এক্সটেনশনাল পার্ট, এই বিষয়গুলি কিন্তু টেন্স জানার জন্য ইনাফ না। আমরা একটা জিনিস অবশ্যই শিখবো, এটা হলো বাংলায় ক্রিয়াপদের শেষে কোন চিহ্ন থাকলে আমরা কোন টেন্স এটা বেছে নিব। বাংলা ক্রিয়াপদের শেষে কি চিহ্ন থাকে এবং কি টেন্স হয়, ওই চিহ্ন দেখে এটা আমরা ভালো করে জানবো। বাংলা ক্রিয়াপদের শেষে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে রস্বই ই, অ, অ, ও, এস ইত্যাদি চিহ্ন থাকতে পারে। একটু এদিকে লিখি, ও, এস ইত্যাদি চিহ্ন থাকতে পারে। বাংলা ক্রিয়াপদের শেষে বাংলা যদি আমরা টেন্সটা কোন টেন্স, বাংলা ভাষা কিংবা বাংলা বাক্য দেখে যদি আমরা বুঝতে চাই এটা কোন টেন্স, তাহলে আমাদের কি জানা লাগবে? এই চিহ্নগুলি চেনা লাগবে। ই, অ, ও, এস ইত্যাদি চিহ্ন থাকতে পারে প্রেজেন্ট ইনডেফিনিট হতে গেলে, যে কোনো একটা থাকতে পারে। স্ট্রাকচার বা গঠন, সাবজেক্ট যোগ B1, B1 means verb present form, যোগ object
এখানে আমরা একটু লিখে দিই B1 is equal to present form verb present form B1 is equal to present form of verb B1 সমান verb present form B2 is equal to first form আর B3 সমান first participle form বুঝলেন তাহলে সাবজেক্ট অফ B1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে তারপর অবজেক্ট বসবে আমরা বাংলা উদাহরণ দিতে পারি আমি ভাত খাই খেয়াল করলে আমরা ভালো করে খেয়াল করে দেখতে পাই এখানে ভার্ব আছে বাংলা ক্রিয়াপদের পরে এখানে রস্যই আছে বাংলা ক্রিয়াপদের পরে এখানে রস্যই আছে ওই যে প্রেজেন্ট ইনডেফিনিট হওয়ার জন্য বাংলা ক্রিয়াপদের শেষে এই চিহ্নগুলি থাকে মিলছে তাহলে এখানে ই বলেছিলাম এখানেও আছে তারপর তুমি যাও বাংলা ক্রিয়াপদের শেষে ও থাকতে পারে এখানে আছে তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তাহলে আমরা কিভাবে লিখতে পারি প্রথমে সাবজেক্ট আমি মানে আই ভাত খাই কি খাই ভাত খাই প্রথমে খাওয়া খাই এটা লিখবো কারণ সাবজেক্টের পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম ইট কি খাই রাইস ভাত তুমি যাও তুমি মানে ইউ যাও ইংরেজি গো ইউ গো তাহলে মোটামুটি এটাই গেল আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স তারপর আমরা যাব সিম্পল পাস্ট কিংবা পাস্ট ইনডেফিনিটে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট বা পাস্ট ইনডেফিনিট তাহলে অতীতকালের অতীত কোনো অভ্যাস বা অতীতে কোনো কাজ হয়েছিল অতীতে কোনো কাজ হয়েছিল বুঝালে এই টেন্স হয় বাংলা ক্রিয়াপদের শেষে ল লে লেন লাম তারপর থ থে থাম বা থেন ইত্যাদি থাকতে পারে তারপর গঠন বা স্ট্রাকচার সাবজেক্টের পরে সাবজেক্ট যোগ B2 আমরা এখানে লিখে দিয়েছি B2 মানে হলো ভার্বের ফার্স্ট ফর্ম B2 মানে ভার্বের ফার্স্ট ফর্ম B2 যোগ হবে
তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এটাকে পাস্ট ইনডেফিনিট বলতে পারি অথবা সিম্পল পাস্ট বলতে পারি। অতীত কোনো অভ্যাস বা অতীতে কোনো কাজ হয়েছিল বুঝালে এই টেন্সটা হবে। এখানে আমরা সংজ্ঞাটা লিখেছি কাকে বলে। তারপর বাংলা ক্রিয়াপদের শেষে কি থাকবে? বাংলা ক্রিয়াপদের শেষে এই চিহ্ন ল, লে, লেন, লাম, হ, তে, থেন, থাম ইত্যাদি যে কোনো চিহ্ন থাকতে পারে। এই চিহ্নগুলি বাংলা কোনো ক্রিয়াপদের শেষে দেখলে বুঝবো আমরা প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল, ফার্স্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট। গঠনটা এটা একটু মাথায় রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। সাবজেক্ট ধরে ভার্বটা একটু চেঞ্জ হবে। ভার্বের প্রেজেন্ট ইনডেফিনিট হলে প্রেজেন্ট ফর্ম বা বি1, এখানে বি2 বা ভার্বের ফার্স্ট ফর্ম হবে। তারপর অবজেক্ট কিংবা এক্সটেনশনাল ভার্ব। বাংলা উদাহরণ দিতে পারি আমরা। আশা করি এটা তোমরা দেখছো, আর লাগবে না। বাংলা উদাহরণ দিলে আমি বা খেয়েছিলাম, তারপরে তুমি বাড়ি গিয়েছিলে, এখানে লাম আছে, তাইলে আমাদের চিহ্ন আমরা লিখে রেখেছি লাম। এখানে লে আছে, এই চিহ্নগুলি থাকলে আমরা মূলত ধরে নিব এটা ফার্স্ট ইনডেফিনিট। তাহলে আমরা করি, এগুলি ট্রান্সলেট করি। আমি সাবজেক্ট আই, তারপর কি ভার্বের ফার্স্ট ফর্ম। এখানে খেয়েছিলাম বা খাওয়া, এটা ভার্ব। খাওয়া এটা ফার্স্ট ফর্ম হলো এইট, ইট থেকে এইট হয়ে যাবে আই এইট। কি খেয়েছিলাম বা মানে রাইস, I ate rice. I ate rice. I ate rice. লেখাটা আরেকটা স্পষ্ট করে লিখি। I ate তুমি বাড়ি গেছিলে, ইউ। তারপর যাওয়া হলো গো, আর যাওয়া ফার্স্ট টেন্স হলো কি went। তাহলে ইউ went। কোথায় গিয়েছিলে? বাড়ি। whom, you went home। তাহলে মূলত এটা ছিল আমাদের ফার্স্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট। এরপর আসা যাক সিম্পল ফিউচার কিংবা ফিউচার ইনডেফিনিট। সিম্পল ফিউচার বা ফিউচার ইনডেফিনিট ভবিষ্যৎকালে কোনো কাজ হবে বা চলবে বুঝালে এই টেন্স হয়। তাহলে সিম্পল প্রেজেন্ট কখন, সিম্পল ফিউচার কখন হয়? ভবিষ্যৎকালে কোনো কাজ হবে বা চলবে, এরকম বুঝালে। বাংলা ক্রিয়াপদের শেষে বাংলা ক্রিয়াপদের শেষে করব, করবে, বে, বেন, বি, তারপরে যাব, যাব হলে ব, যাবে, বে, তুমি যাবে, আপনি যাবেন, বেন, যাবি, বি ইত্যাদি ইত্যাদি চিহ্ন থাকতে পারে, স্ট্রাকচার বা গঠন
সাবজেক্ট, এরপর শেল বা উইল, এরপর B1, এরপর অবজেক্ট বা আর কিছু অতিরিক্ত কথা বা এক্সটেনশনাল পার্ট। তাহলে সাবজেক্ট, এরপর শেল বা উইল, তারপর B1 বা ভার্ব প্রেজেন্ট ফর্ম, এরপর অবজেক্ট। এটা হলো ফিউচার ইনডেফিনিট টেন্স বা সিম্পল ফিউচারের গঠন। একটা বাংলা উদাহরণ দিই। আমি বাড়ি যাব, তুমি ভাত খাবে। আমি মানে সাবজেক্ট হলো কি আই, তারপর কি লিখবো শেল বা উইল। আমরা একদম সাধারণ ব্যবহার হিসেবে বলতে পারি সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার হলে শেল এবং অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে উইল বসালে চলে। এটা একদম একটা মোডালের শেল বা উইল, এগুলিকে মোডাল অক্সিলারি বলা হয়। এগুলি সাধারণ ব্যবহার, এগুলির বিস্তারিত ব্যবহার আছে। মোটামুটি তোমরা এটা জেনে যাও যে আয়ের সঙ্গে শেল, অন্য সব ক্ষেত্রে উইল বসালে আপাতত চলে। তাহলে আমি বাড়ি যাব, আই শেল, তারপর ভার্ব প্রেজেন্ট ফর্ম গো, কোথায় যাব বাড়ি, হুম অবজেক্ট, তাহলে আই শ্যাল গো হোম। তুমি ভাত খাবে, এখানে বে আছে না, বেটা আমাদের বাংলা কেবল শেষে যে চিহ্নগুলি থাকে তার মধ্যে আছে। তাহলে বে থাকলে এটা প্রেজেন্ট ফিউচার ইনডেফিনিট বা সিম্পল ফিউচার। তাহলে তুমি ভাত খাবে, তুমি মানে ইউ, আর বললাম যে আই পার্সেল অন্য জায়গাতে অন্য স্থানে বা অন্য পার্সন ও নাম্বারে উইল বসালে চলে। তাহলে ইউ উইল। তারপর বার প্রেজেন্ট ফর্ম খাওয়া, ইট, কি খাওয়া, রাইস, RIC রাইস, ইউ উইল ইট রাইস। শিক্ষার্থীরা মোটামুটি আমাদের এটা ছিল সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট এবং সিম্পল ফিউচারের উপর একটা ক্লাস। আশা করি তোমরা এর থেকে টেন্সের ব্যাপারে কিছু জ্ঞান অর্জন করবে বা কিছু শিখতে পারবে। তোমাদের সর্বাঙ্গীন উন্নতি কামনা করি। তোমরা ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবে আর ঘরে বসে অধ্যয়ন করবে নিয়মিত। তোমাদের সুস্বাস্থ্য কামনায় আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।